লাগাইলো কি কামলা হয়ে আমার দোস্ত তার সে ভাবছি তোমার রাখতো না বুঝলে কাজের কোনো একটা সিঁড়ি নেই যে কবে বুঝিতে এখন পরিষ্কার করবে কাগজ ফেল দেওয়া যায় যে পেন মেন লাগা আমি কি কাজ করো টেকা তো তোমার আমি মুখ দেখে দেবো মালিক আমার এই যে ছুটি ছিল তো আমি এই কারণে পরিষ্কার করতে পারি না, আমি পরিষ্কার করে দিই। পরিষ্কার করে দিছো না তোমার ছুটি কয়দিন দিলে আমার কয়দিন কাটাইলে তুমি আজ আমি করে দিচ্ছি। তোমার কাজ আমার ভালো লাগে না, তোমার দুই বয়াস করো আর ভালো করে কাজ করো, কাজ করে গরু ঘাস পানি দিবা গোবর গুণ সাফ করবা গরু আবার সে ইয়ে যাবো আবার মালিক আমি গরু গুণ বাইরে বাইরে দিচ্ছি অলরেডি। ঠিক আছে কাজ কাম করো মন দিয়ে কাজ কাম করবা বুঝলে। আচ্ছা ঠিক আছে যান আপনি। মন দিয়ে কাজ করবেন কি দরকার আবার ফোন দিল কিনা। আরে আব্দুল্লাহ, আরে দোস্ত কি খবর তোর? আরে আল্লাহ আমার ব্যাংক ব্যালেন্স নিয়ে আমি এলে ব্যস্ত থাকি সবসময়। আরে তুই এসে দেখ আসছিস তুই ক্যানাল দিয়ে চলে আয়। আরে নাম কোন ক্যানালে থাকি, ক্যানাল দিতে চলে আয় দেখ আমি কি ব্যাংক ব্যালেন্স তৈরি করেছি। ওই যে আমার তো আমার গ্রামের লোক দাম দিত না, এখন এসে বুঝতে পারবি আমি কি খেলা দেখাইছি। ওই বাদ দিয়ে কেন চলে আইছি। আচ্ছা তুই আয়, আমি তো রিসিভ করছি, সোজা ক্যানালে চলে আয়। আরে তুই দেখ না নাকি তৈরি করেছি, ডাকলাম চলে আয়। বন্ধু বান্ধবের কাছে ভাবনা মানলে হয়? আমি যে এখন ফকির আছি, ওরা তো বুঝতে দেবো না, আসুক না কেন। আরে আমার দোস্ত না দোস্ত আরে আল্লাহ কতদিন পরে কিরে দোস্ত। হ্যাঁ দোস্ত, এদিক নিয়ে আসছি যে কি বড় গরুর ফার্ম। আরে এখানে আয় দেখ, এটা এসব ব্যাংক ব্যালেন্স এসব জমি, এখানে 10 কাঠা জমি কিনেছি, ওই ওখানে 7 কাঠা কিনেছি। ওই যে ওই বউ বাদ দিয়ে আমার কত ভালো কাজ হইলো, এই যে সবই আমার এই ব্যাংক ব্যালেন্স। ওই বউ বাদ দিবা না, ওই যে ওই বউ পরের বউ বাদ দিয়ে দিয়েছি। বাদ দিয়ে ক্যারাম করে এটা করলে। শোন কাহিনীটা শোন আমার কাছে দোস্ত, তাহলে শোন। প্রথমে একটা আমি বোর সাথে মারামারি করে ঘুষাঘুষি করে বোর নাক মুখ ফাটিয়ে আমি তো খাল দিয়ে চলে আসলাম। আসার পরে একটা ডিম পরে পারলাম। ওই ডিমটা আবার কি আমার একটা মাথায় কি বুদ্ধি দেখ, কি ওই হইলো রুমিন চাচার বাড়ি যাই ডিম ফুটালাম, মানে মুরগির তলায় দিয়ে দিলাম ওই ডিমটা। কোনটি মেলা কটা আমার হাঁস হয়ে গেল। হাঁস হওয়ার পরে 20টা মতন হাঁস হয়ে গেলো। হাঁস গুণ পেছনে একটা ছাগল কিনেলাম। ছাগলের বেটা আবার 10টা বাচ্চা হয়ে গেলো। 10টা বাচ্চা বিক্রি করে 2টো গরু কিনলাম। দুটো গরু কেনার পরে আল্লাহ মেরে কোন এত সয় সম্পত্তি দিয়ে দিয়েছে, বুঝলি দোস্ত। বিশাল কাজ করে ফেলাইছ তো। তোরা কি বুঝবো দোস্ত, তুই ভিতরে না গেলে বুঝতে পারবি না। এই দিকটা যাইতে, ওই দিকটা যাওয়া যাবে না দোস্ত। তালা আমার ঠিক যাবা, তালা আমাকে আরে ছাগল এখানে শিয়াল শকুন যাইবেন, তালা মারি। কয় বছরে তুই এত ডেভেলপ হয়ে গেলি। আরে কি জিনিস তৈরি করিস তুই দেখ না। নাই কি করে আপনার উঠে গেল। আরে আল্লাহ লাভ মারি, সেই কালে লাভ মারা আমরা খেলি না। সারি কত জিওরে বাবা কি তৈরি করে দোস্ত বিরাট বড় তৈরি করে দে। বৈশাখ জ্ঞান তৈরি করতে এতটুকু করতে পারছে। শালিশার জ্ঞান নাম বলতে কি হবে? 7.5 জ্ঞান নাম করে 3 তলা পুকুর সরকার, 3 তলা পুকুর। শোন দোস্ত, বলছি এই যে আমার যে ফার্ম 1 কোটি টাকা খরচ হয়েছে। 1 কোটি? 1 কোটি দোস্ত। গরু গরু তো একটা দেখছি না। গরুগুন খাইও বাইরে ছিলাম ঝাড়ের মধ্যে। তোরে কি অবস্থায় তুই প্যান্ট শার্ট পরবি, জুতো পরে ঘুরে বেড়াবি ইন করে। আর এই বিষয়টা হচ্ছে সব বুঝতে হবে। একটা জিনিস না বুঝলি বক বক করলে সেই জিনিস হয় না, এটা বুঝতে হয় জিনিস কি। মানে এই যে আমার যে লুঙ্গি, আমি যে প্যান্ট শার্ট পরে গরু খাই দিই, এটা খারাপ দেখা যাবে। যেখানে যেমন সেখানে সেই পরিবেশটা নিয়ে থাকতে হবে, বুঝতে হবে। আরে পাগল, আমি তো কাজে না না মানে আমি ওই কাজ করি, নিজের ব্যবসা বাণিজ্য নিজে দেখে ভালো, তাই না? দোস্ত এই লম্বা লম্বি সব তো সব আমার নাম বললাম। এখানে 10 কাঠা কিনেছি, এটা মাথায় আরো 60 লাখ টাকা দিলে ভাড়া নিয়েছি, মানে ভাড়া নিয়েছি না। এগুলো আমি সাইছি, ওই দেখতে আসি না, ওইগুলো আলাদা লোকের, বুঝলি? ওইগুলো ভাড়া নিয়ে 60 লাখ টাকা 55 বছরের জন্য। ঠিক আছে? আমি কত কিছু আছে কি টাকা পাস। বিয়ে শাদী করবি না নাকি? না, বিয়ে শাদী মন করতে করবো না।
এইভাবে জীবনটা কাটিয়ে দেবো। এইভাবে কাটালে হয়? একটা দেখ মেয়ের দিকে বিয়ে শাদী কর। বিয়ে শাদী আর বিয়ে শাদী করে দুনিয়ায় লাভটা কি? ওই যে মারামারি চলে এলাম, এত ব্যাংক ব্যালেন্স হইলো, আবার বিয়ে করে আবার কেমনি নাই কাজে পুরা হয়ে যায়। দোস্ত আমি বলছি যে এই যে ভেড়িটিতে ভাড়ায় নিছিস, হ্যাঁ দেখেন কি করা স্বপ্ন আছে? তোরাম দেখাচ্ছি আই এ দা, এই দেখেন আমার স্বপ্নটা আছে তলায়, মানে তলায় তলায় আমি থাকবো, তার উপরে একটা গরুর খাবার থাকবে। কয় তাল হবে? 4 তলা হবে। 4 তলা। আমি একটা থাকবো গরুর, 2 তলায় থাকবে একটা গরুর খামার, আর 3 তলার উপরে আমি যেহেতু একটা হাঁসের ডিমির চাষ ধরেছি, একটা হাঁসের খামার বানাবো, বুঝলি? সবাই হাঁস মুরগি তো তলায় বসে, তুই আমার উপরে। আমি আমি ব্যতিক্রম, বুঝলি? তারপরে এই যে মনে কর উপরে উপরে হবে পুকুর, মাছ চাষ থাকবে, বিভিন্ন রকমের মজার মাছ থাকবে, আসবি তোরা বন্ধু বান্ধব নিয়ে পিকনিক করে খাবো, বুঝা গেল? আল্লাহ তো স্বপ্ন পূরণ করুক। আয়, জীবনে কি করিনি সব কিছু করেছি বল বল দোস্ত তুই। আমি। দোস্ত এদা এ হলো আমাদের এখানকার কাজের লোক। কাজের লোক আমার দোস্ত এ তো 12 বাড়ির মালিক, 1 কোটি টাকার মালিক, তাও কি অবস্থায় আছে? আর আবার কাজের লোক হয়ে আবার ছায়া পেয়েছে বা আমার এটা দোস্তর মতো করে সে 1 কোটি টাকার মালিক, তাও কি অবস্থায় আছে? আর তুই কাজের লোকে সামান্য আমার ছায়া পড়েছে। দোস্ত এ আমাকে সব ঘুরে বেড়ায় লাভ আছে? কাজ তো কি বল, কাজ করো, কাজ দরকার। যা কাজ করবে। দোস্ত আজকে না আমার খুব ভয় করছে। ভয় করছে কেন? আরে এই যে ঘুষি মুষি নিয়ে বসতে আছি, যে ভয় করছে মানে এদিকে আয়। আর এখন দেখি প্যারেন্ট হয়ে যাবে না। ও দোস্ত নাস্তা পানি করে দিয়ে সব এদিকে আয়। লাগাইলো কি কামলা হে আমার দোস্ত তার সে সুমন্দের বাটটা ঠাপায়, সুমন্দের ম্যানেজার ঠাপায় চাই গেছে। হ্যাঁ ম্যানেজার দোস্ত পাইয়ে গেবা সব ভুলে গিয়ে যে কাজ কর্ম আছে। এ ভাই ভাই তুমি ছাড়া আর এক পাগল, তুমি কিছু বোঝো না। বউ ছাড়ি গেলে টেকা শোধনে তোমার বুঝেছে যে ডিম বেচেছি, হে ডিম বেচে আমি কোটিপতি হয়ে গেছি। ওই শালা আমার এই ফাদামে কাজ করে, ওরা আমি 3 বেলা খাই দিই, টেকা পয়সা দিয়ে ওই সমুদ্রের কাজ কর্ম কোনো কিছু ঠিক নেই। ও যে আমার যে গল্প দিল বলছে এই সব লাখ পয়সা দাম, আর 1 কোটি টাকার মালিক আমি। ভাই ওই যে আপনার দোস্ত 1 কোটি টাকার মালিক, যা বেশ বেশি তোমারও হবে না, তোমারও বেশি হবে। যা এরকম বড় বাট পারতাম আগে দেখিনি। আমার চোখ ভরা স্বপ্ন, বুক ভরা আশা ছিল গো, আমার দোস্তর সাথে থাইকে একটু মাল করি পাতাম। এত বড় সিটা শিবন দিয়ে জীবনে দেখিনি।